যজ্ঞের উৎপত্তি হল কোত্থেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি। বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন, কিন্তু যজ্ঞ কি তা এখনো বললেন না। এখন সেই যজ্ঞকেই এখানে স্পষ্ট করছেন। दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति। আগের শ্লোকটিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পরমাত্মা স্থিত মহাপুরুষের যজ্ঞের নিরূপণ করেছেন, কিন্তু অন্য যোগীগণ যারা এখনো সেই তত্ত্বে স্থিত হননি, ক্রিয়াতে প্রবেশ করবেন, তাঁরা কোত্থেকে আরম্ভ করবেন এই প্রসঙ্গে বলছেন, অন্য যোগীগণ দৈবম যজ্ঞম অর্থাৎ দৈবী সম্পদ হৃদয়ে সংগ্রহ করেন, যা করবার নির্দেশ ব্রহ্মা দিয়েছিলেন। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণকে উন্নত করো। যেমন যেমন হৃদয় ক্ষেত্রে দৈবী সম্পদ অর্জন হবে, তেমন তেমন প্রগতি হবে এবং ক্রমশ পরস্পর উন্নতি করে পরম শ্রেয় লাভ করো। দৈবী সম্পদ হৃদয় ক্ষেত্রে সংগ্রহ করা প্রাথমিক শ্রেণীর যোগীদের যজ্ঞ। ওই দৈবী সম্পদের ষষ্ঠদশ অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে বর্ণনা করা হয়েছে, যা আছে সকলের মধ্যে। কেবল মহত্বপূর্ণ কর্তব্য মনে করে সেগুলিকে হৃদয়ে ধারণ করতে হবে, তাতে লিপ্ত হতে হবে। এগুলিকেই ইঙ্গিত করে যোগেশ্বর বলছেন, অর্জুন, তুমি শোক করো না, কারণ তোমার মধ্যে দৈবী সম্পদের সমাবেশ হয়েছে। তুমি আমাতে নিবাস করবে, আমার শাশ্বত স্বরূপ লাভ করবে। এই দৈবী সম্পদ পরম কল্যাণকর এবং এর বিপরীত আসুরী সম্পদ নীচ এবং অধম যোনির কারণ। জ্ঞানযজ্ঞে আসুরী সম্পদের আহুতি দেয়া হয়, সেই জন্য এর নাম যজ্ঞ, এবং এখান থেকেই এই যজ্ঞ আরম্ভ হয়। অন্য যোগীগণ ব্রহ্মাগ্নেয় পরব্রহ্ম পরমাত্মারূপ অগ্নিতে যজ্ঞ দ্বারাই যজ্ঞের অনুষ্ঠান করেন। শ্রীকৃষ্ণ আরও বলছেন, এই দেহে অধিযজ্ঞ আমি, যজ্ঞের অধিষ্ঠাতা অর্থাৎ যজ্ঞ যাতে বিলীন হয় সেই পুরুষ আমি। শ্রীকৃষ্ণ যোগী সদ্গুরু ছিলেন। এই প্রকার অন্য যোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ অর্থাৎ যজ্ঞস্বরূপ সদ্গুরুকে উদ্দেশ্য করে যজ্ঞের অনুষ্ঠান করেন। সারাংশত সদ্গুরুর স্বরূপের ধ্যান করেন। শ্রোত্রাদীনীন্দ্রিয়াণ্যন্যে संयमाग्निषु जुह्वति शब्दादीन् विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति। অন্য যোগীগণ শ্রোত্রাদিক অর্থাৎ শ্রোত্র, নেত্র, ত্বক, জিহ্বা, নাসিকা এই সকল ইন্দ্রিয়ের সংযমরূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে আকর্ষণ করে সংযত করেন। এখানে আগুন জ্বলে না। আগুনে যেমন প্রত্যেকটি বস্তু ভস্মীভূত হয়, সেইরূপ সংযম এক প্রকার আগুন, যা ইন্দ্রিয় সমূহের বহির্মুখী প্রবাহ দগ্ধ করে। আরও অন্যান্য যোগীগণ শব্দাদিক অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ সেই সমস্তের আশয় পরিবর্তন করে সাধনার উপযোগী করে নেন। সাধককে সংসারে থেকেই ভজন করতে হয়। সাংসারিক ব্যক্তিদের ভালো মন্দ শব্দ সবই শোনেন। বিষয় উত্তেজক শব্দ শোনা মাত্র সাধক সেসবের আশয় বৈরাগ্যে সহায়ক, বৈরাগ্য উত্তেজক ভাবে পরিবর্তিত করে ইন্দ্রিয়াগ্নিতে আহুতি দিয়ে দেন। যেমন একবার অর্জুন চিন্তনে রত ছিলেন, অকস্মাৎ তার কর্ণকুহরে সঙ্গীত লহরী প্রতিধ্বনিত হল। মাথা তুলে দেখলেন উর্বশী দাঁড়িয়ে, যে বেশ্যা ছিল। সকলেই তার রূপে মুগ্ধ ছিল, কিন্তু অর্জুন তাকে স্নেহ দৃষ্টিতে মাতৃবৎ দেখলেন। এইভাবে দেখা মাত্র
শব্দ ও রূপে বিকৃত করে যে বিকারগুলি, সেগুলি ইন্দ্রিয়ের অন্তরালে বিলীন হয়ে গিয়েছিল। এখানে অগ্নি ইন্দ্রিয়। অগ্নিতে যেমন যে কোনো বস্তু ভস্মীভূত হয়, সেই প্রকার আশয় পরিবর্তন করে ইষ্টের অনুকূল করে নিলে বিষয় উত্তেজক রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ ভস্ম হয়ে যায়। সাধকের মনে কুপ্রভাব পড়ে না। সাধক এই শব্দাদিকে রুচি দেখান না, এগুলি গ্রহণ করেন না। এই শ্লোকগুলিতে অপরে, অন্যে এইসব শব্দ একজন সাধকেরই উঁচু নিচু অবস্থা বিশেষ, যজ্ঞকর্তার উঁচু নিচু স্তর। অপরের তাৎপর্য পৃথক পৃথক যজ্ঞ নয়। सर्वाणि इन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयमयोगाग्नौ जुह्वति জ্ঞানদীপিতে। এখন পর্যন্ত যোগেশ্বর যে যজ্ঞের চর্চা করলেন, তাতে ক্রমশ দৈবী সম্পদ অর্জন করা হয়। ইন্দ্রিয় সমূহের সমস্ত চেষ্টাগুলিকে সংযত করা হয়। বিষয় উত্তেজক শব্দাদিকের প্রবল আঘাতের পরেও সেগুলির আশয় পরিবর্তন করে তাদের প্রভাব এড়ানো যায়। এর থেকে উন্নত অবস্থাযুক্ত যোগীগণ ইন্দ্রিয় সমূহের সকল চেষ্টা এবং প্রাণের ব্যাপারকে সাক্ষাৎকারের পর জ্ঞান দ্বারা প্রকাশিত পরমাত্ম স্থিতিরূপ যোগাগ্নিতে আহুতি দেন। যখন সংযমের ক্ষমতা আত্মার সঙ্গে তদ্রূপ হয়, সেই সময় বিষয়গুলিকে উদ্দীপ্ত করে যে ধারা এবং ইষ্টের প্রবৃত্তি প্রদান করে যে ধারা, দুটি ধারাই আত্মসাৎ হয়ে যায়। পরমাত্মাতে স্থিতি লাভ হয়, যজ্ঞের পরিণাম দৃষ্টিগোচর হয়। এই হল যজ্ঞের পরাকাষ্ঠা। যে পরমাত্মা লাভের ইচ্ছা ছিল, যখন তাঁতেই স্থিতি লাভ হয়েছে, তখন আর বাকি রইল কি? পুনরায় যোগেশ্বর যজ্ঞের বিশদ বর্ণনা করলেন। দ্রব্যযজ্ঞাস্তপো যজ্ঞা যোগযজ্ঞাস্তথা পরে স্বাধ্যায়জ্ঞানযজ্ঞাশ্চ যতয়ঃ সংশিতব্রতা। কেউ কেউ দ্রব্যযজ্ঞ করেন, অর্থাৎ আত্মপথে মহাপুরুষের সেবায় পত্রপুষ্প অর্পণ করেন। তারা সমর্পণের সঙ্গে মহাপুরুষের সেবাতে দ্রব্য দান করেন। শ্রীকৃষ্ণ আরও বলছেন, ভক্তিভাবে পত্রপুষ্প, ফল, জল যা কিছু আমাকে অর্পণ করা হয়, তা আমি গ্রহণ করি এবং তার জন্য পরম কল্যাণ সৃজন করি। এটাও যজ্ঞ। প্রত্যেক আত্মার সেবা, ভ্রান্ত ব্যক্তিকে আত্মপথে নিয়ে আসা দ্রব্যযজ্ঞ। কারণ দ্রব্যযজ্ঞ প্রাকৃতিক সংস্কার ভস্মীভূত করতে সমর্থ। এই প্রকার অন্য কেউ কেউ তপোযজ্ঞা, স্বধর্ম পালনে ইন্দ্রিয়গুলিকে সংযম করেন, অর্থাৎ স্বভাবজাত ক্ষমতা অনুসারে যজ্ঞের নিম্ন এবং উন্নত অবস্থাগুলির মাঝে অবস্থান করেন। এই পথে যার জ্ঞান অল্প, সে প্রথম শ্রেণীর সাধক। শূদ্র পরিচর্যা দ্বারা, বৈশ্য দৈবী সম্পদ সংগ্রহ দ্বারা, ক্ষত্রিয় কাম ক্রোধাদির উন্মূলন দ্বারা এবং ব্রাহ্মণ ব্রহ্মে প্রবেশের যোগ্যতা স্তর থেকে ইন্দ্রিয়সমূহ সংযত করেন। একই পরিশ্রম সকলকেই করতে হয়। বাস্তবে যজ্ঞ একটাই। অবস্থা অনুসারে উঁচু নিচু শ্রেণী পার হতে থাকে। পূজ্য মহারাজজি বলতেন, মনের সঙ্গে ইন্দ্রিয়গুলি এবং শরীরকে লক্ষ্যের অনুরূপ সংযত করাকেই তপ বলে। এরা লক্ষ্য থেকে দূরে পালাবে, এদের সংযত করে সেই দিকেই নিযুক্ত করো। অনেক পুরুষ যোগ যজ্ঞের আচরণ করেন। প্রকৃতিতে দিগ্ভ্রান্ত আত্মার প্রকৃতি থেকে পরমাত্মার সঙ্গে মিলনের নাম যোগ। যোগের পরিভাষা পরিস্ফুট হয়েছে ষষ্ঠ অধ্যায়ের
23 সংখ্যক শ্লোকে। সামান্য তো দুটি বস্তুর মিলনকে যোগ বলা হয়, তাহলে কাগজের সঙ্গে কলম, থালা, টেবিল ঘনিষ্ঠভাবে থাকলে একে কি যোগ বলা যেতে পারে? না, এ সমস্ত পঞ্চভূতে নির্মিত পদার্থ, একটাই, দুটো নয়। দুই হল প্রকৃতি ও পুরুষ। প্রকৃতিতে স্থিত আত্মা নিজেরই শাশ্বত রূপ পরমাত্মাতে স্থিতি লাভ করে, তখন প্রকৃতি পুরুষে বিলীন হয়ে যায়, তাকেই যোগ বলে। অতএব অনেক পুরুষ এই মিলনে সহায়ক সম, দম ইত্যাদি নিয়মগুলির উত্তম রূপে আচরণ করেন। যোগ ও যজ্ঞের কর্তা এবং অহিংসাদি তীক্ষ্ণ ব্রতগুলির সঙ্গে সংযুক্ত যত্নশীল পুরুষ স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ নিজের অধ্যয়ন, স্বরূপের অধ্যয়ন করেন। তিনি জ্ঞানযজ্ঞের কর্তা। এখানে যোগের অঙ্গগুলি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি ইত্যাদিকে অহিংসাদি তীক্ষ্ণ ব্রতগুলির দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। অনেকেই স্বাধ্যায় করেন। বই পড়া স্বাধ্যায়ের আরম্ভিক স্তর। বিশুদ্ধ স্বাধ্যায় হল নিজের অধ্যয়ন, যার ফলে স্বরূপের উপলব্ধি হয়, যার পরিণাম জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার। যজ্ঞের পরবর্তী অনুষ্ঠান সম্বন্ধে বলছেন, अपाने जुह्वति प्राणं प्राणे पानं तथा परे प्राणापानगतिरुद्ध्वा प्राणायामपरायणाः। বহু যোগী অপান বায়ুতে প্রাণবায়ুর আহুতি দেন এবং প্রাণবায়ুতে অপান বায়ুর আহুতি দেন। এর থেকে সূক্ষ্ম অবস্থা হলে অন্য যোগীগণ প্রাণ এবং অপান উভয়ের গতিরুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে যান। যাকে শ্রীকৃষ্ণ প্রাণ অপান বলছেন, তাকেই মহাত্মা বুদ্ধ অনাপান বলেছেন। একেই তিনি শ্বাস প্রশ্বাস বলেছেন। প্রাণ সেই শ্বাসকে বলে যা আপনি গ্রহণ করেন, এবং অপান সেই শ্বাসকে বলে যা ত্যাগ করেন। এটা যোগীগণ অনুভব করেছেন যে আপনি শ্বাসের সঙ্গে বাহ্য বায়ুমণ্ডলের সংকল্পও গ্রহণ করেন এবং প্রশ্বাসে আন্তরিক ভালোমন্দ চিন্তনের তরঙ্গ ত্যাগ করেন। বাহ্য কোনো সংকল্প গ্রহণ না করা প্রাণের আহুতি, এবং অন্তরে সংকল্প জাগ্রত না হতে দেওয়াকে অপানের আহুতি বলে। অন্তরে সংকল্পের স্ফুরণ যেন না হয়, এবং বাহ্য জগতের কোনো চিন্তা অন্তরে যাতে ক্ষোভ উৎপন্ন করতে না পারে। এই প্রকার প্রাণ এবং অপান উভয়ের গতির মধ্যে সামঞ্জস্য স্থাপিত হলে প্রাণের আয়াম অর্থাৎ নিরুদ্ধ হয়। একেই প্রাণায়াম বলে। এই হল মনকে জয় করা। প্রাণের গতি রুদ্ধ করা, মনের গতি রুদ্ধ করা একই কথা। প্রত্যেক মহাপুরুষ এই প্রকরণটি নিয়েছেন। বেদে উল্লেখ করা হয়েছে চত্বারি বাক পারমিতা পদানি। এ বিষয়ে পূজ্য মহারাজজি বলতেন, হো, একটা নামকেই 4টি শ্রেণীতে জপ করা হয়, যেমন বৈখরী, মধ্যমা, পশ্যন্তী এবং পরা। বৈখরী অর্থাৎ যা ব্যক্ত হয়। নামের উচ্চারণ এতে এমনভাবে হয় যে জপকর্তা ছাড়াও আশেপাশে কেউ থাকলে তিনিও শুনতে পাবেন। মধ্যমা অর্থাৎ মধ্যম স্বরে জপ, জপকর্তা ছাড়া আর কেউ শুনতে পাবেন না। এই উচ্চারণ কণ্ঠ থেকে উদ্ভূত হয়, ধীরে ধীরে নামের এক টানের সাহায্যে তন্ময়তা চলে আসে। সাধনা আরও সূক্ষ্ম হবার পর পশ্যন্তি অর্থাৎ নাম দেখবার ক্ষমতা চলে আসে। এই অবস্থাতে আর জপ করতে হয় না। নাম শ্বাস প্রশ্বাসে নিরন্তর হতে থাকে। এই স্তরে মনকে দ্রষ্টারূপে স্থির করে দেখতে হয় যে শ্বাস কি বলতে চাইছে, কখন গ্রহণ করা হয়, কখন ত্যাগ করা হয়, শ্বাস কি বলে। মহাপুরুষগণ বলেন, এই শ্বাস নাম ছাড়া কিছুই বলে না।
এই স্তরে সাধক নাম জপ করেন না, কেবল উচ্চারিত ধ্বনি শোনেন, শ্বাসের প্রতি লক্ষ্য রাখেন। সেই জন্য এই স্তরকে পশ্যন্তি বলে। পশ্যন্তি স্তরে মনকে দ্রষ্টারূপে লক্ষ্য রাখতে হয়। কিন্তু সাধনা আরো উন্নত হলে শোনারও প্রয়োজন হয় না। জপ আরম্ভ করলে শতই শোনা যায়। জপায় ন জপাওয়ে আপনে সে আওয়ে। স্বয়ং জপ করবার দরকার হয় না, মনকে বাধ্যও করা হয় না, কিন্তু জপ অনবরত হতে থাকে। একেই অজপা বলে। এমন নয় যে জপ আরম্ভ না করেই অজপা স্থিতি লাভ হয়। যদি কেউ জপ আরম্ভ নাই করে থাকে, তাহলে তার কাছে অজপা বলে কিছু থাকে না। অজপার অর্থ এই যে জপ না করা সত্ত্বেও জপ অনবরত হতে থাকে। একবার শ্বাসে জপ আরম্ভ করলেই তা প্রবাহিত হয় এবং নিরন্তর হয়। এই স্বাভাবিক জপকে বলে অজপা, এবং এই হল পরাবাণীর জপ। এই জপ প্রকৃতির ঊর্ধ্বের তত্ত্ব পরমাত্মাতে স্থিতি প্রদান করে। এরপর বাণীতে আর কোনো পরিবর্তন হয় না। পরমের দিগদর্শন করে তাতেই বিলীন হয়ে যায়। সেই জন্য একে পরা বলা হয়। প্রস্তুত শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ কেবল শ্বাসের উপর লক্ষ্য রাখতে বললেন, যদিও এর পরে তিনি ওম জপের ওপর জোর দিয়েছেন। গৌতম বুদ্ধ অনাপান সতীতে শ্বাস প্রশ্বাসেরই চর্চা করেছেন। তাহলে সেই মহাপুরুষ কি বলতে চাইছেন? বস্তুত শুরুতে বৈখরি, তার থেকে মধ্যমাতে প্রবেশ, এবং এর থেকে উন্নত হলে জপের পশ্যন্তি অবস্থাতে শ্বাস ধরা পড়ে। এই সময় জপ শ্বাসে অনবরত হতে থাকে। সেই জন্য জপ করবার প্রয়োজন হয় না, তখন কেবল শ্বাসকে লক্ষ্য করে যেতে হয়। সেই জন্য প্রাণ অপান শুধু বললেন, নাম জপ করো এরূপ বলেননি, কারণ বলবার প্রয়োজন নেই। যদি বলেন তাহলে পথভ্রষ্ট হয়ে নিম্ন শ্রেণীগুলিতেই ঘোরাফেরা করতে থাকবে। মহাত্মা বুদ্ধ, গুরুদেব ভগবান এবং প্রত্যেক মহাপুরুষ যারা এই পথ দিয়ে গমন করেছেন, সকলেই একই কথা বলেছেন। বৈখরি এবং মধ্যমা নাম জপের প্রবেশদ্বার। পশ্যন্তি স্তর থেকেই নামে প্রবেশ হয়। পরা শ্রেণীতে নাম অনবরত হতে থাকে, জপ বন্ধ হয় না। এই মন শ্বাসের সঙ্গে জড়িত। যখন শ্বাসের ওপর লক্ষ্য রাখা হয়, শ্বাসে নাম নিরন্তর হতে থাকে। অন্তরে সংকল্প উদয় হয় না, এবং বাহ্য বায়ুমণ্ডলের সংকল্প অন্তরে প্রবেশও করে না। এটাই মন জয়ের অবস্থা। এরই সঙ্গে যজ্ঞের পরিণাম দেখা যায়। अपरे नियताहाराः प्राणान् प्राणेषु जुह्वति सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः। অন্য যারা নিয়মিত আহার করেন, তারা প্রাণকে প্রাণেই আহুতি দেন। পূজ্য মহারাজজি বলতেন, যোগীর আহারে নিয়ন্ত্রণ, আসন দৃঢ় এবং নিদ্রাতে কঠোরভাবে নিয়ন্ত্রণ হওয়া উচিত। আহার বিহারের উপর নিয়ন্ত্রণ একান্ত আবশ্যক। এরূপ বহু যোগী প্রাণকে প্রাণেই আহুতি দেন, অর্থাৎ শ্বাস গ্রহণকেই লক্ষ্য করেন, প্রশ্বাসে লক্ষ্য রাখেন না। শ্বাস গ্রহণের সময় ওম শোনেন, পুনরায় শ্বাস গ্রহণের সময়ও ওম শোনেন। এই প্রকার যজ্ঞ দ্বারা যাদের সমুদয় পাপ নষ্ট হয়েছে, সেই সকল পুরুষ যজ্ঞের জ্ঞাতা। এখন যজ্ঞের পরিণাম বলছেন। यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम् नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरु सत्तम। কুরু শ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞশিষ্টামৃতভুজ, যজ্ঞ যা সৃষ্টি করে, শেষে যা প্রদান করে তা হল অমৃত।
তার প্রত্যক্ষ অনুভূতি জ্ঞান। সেই জ্ঞানামৃত যিনি পান করেন